আজ আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাইড রাইস ঘরেই একদম সহজ উপায়ে কোনো দামি উপকরণ ছাড়াই। চলুন শুরু করি। প্রথমে এখানে আমি রান্নার তেল, পানি, লবণ একসাথে মিক্স করে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। চালটাকে আমি 80% সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। আপনারা ওই কাজটা করবেন, তাহলে কিন্তু চালটা একদম ঝরঝরে থাকে। আর এই রান্নার জন্য কি কি লাগছে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখন একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল বা ঘিও দিতে পারেন। এখানে আমি 2টো ডিম নিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে স্ক্রাম্বল করে নেব। আর স্ক্রাম্বল হয়ে গেলে কিন্তু আমি তুলে নেব। আর এই ডিমটাকে 1 থেকে 2 মিনিট একটু স্ক্রাম্বল করে নেবেন। এখন ওই বাটারে আমি 5 থেকে 6 কোয়া রসুন কুচু এবং হাফ ইঞ্চি আদা কুচু দিয়ে আমি 30 সেকেন্ড একটু ভেজে নেব। 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট কিউব করা চিকেন, আর দিয়ে দিলাম সাথে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো। এখন এগুলোতে আমি চিকেনটাকে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট, বেশি ভাজতে যাবেন না। আর এখন দিয়ে দিলাম আমি কিছু ফ্রোজেন কাঁচামরিচ, গাজর। এখানে আপনারা চাইলে বাঁধাকপি, ক্যাপসিকাম সব দিতে পারেন। এখানে আমি 3 প্রকারের ক্যাপসিকামও দিয়েছি, আর দিয়েছি আমি এখানে পেঁপে কুচি। আপনারা বাঁধাকপি দিবেন, কারণ এখন বাঁধাকপির সিজন ভরপুর। যাই হোক, আমি এখন এগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আর এখন আমি ঠান্ডা সেই ভাতটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর গোলমরিচ। এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। সিদ্ধ ভাতটা দিয়ে সাথে চাইলে আপনারা লবণ দিতে পারেন, কিন্তু আমি লবণ দিইনি। এখানে আমি দিয়ে দিলাম সয়া সস, ওয়েস্টার সস, আর দিয়ে দেব টমেটো সস। সবশেষে আমি দিয়ে দেব এখানে সেই স্ক্রাম্বল করে রাখা ডিমের অমলেট। আপনারা চাইলে পেঁয়াজ পাতাও দিতে পারেন বা পেঁয়াজ কলি। এখন আমি সব কিছু একত্রে ভাতের সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু হাই হিটে করতে হবে। 2 মিনিট আমি মিশিয়ে নেব, যেন ভাতগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি একটু তুলে চেক করে নিচ্ছি লবণ সব কিছুর পরিমাণ ঠিক আছে কিনা। এখন আমি 2-3 মিনিট ভাজা হয়ে গিয়েছে। দেখুন তো, ভাতের প্রতিটা দানা ঝরঝরে আর গ্রানে ভরে গেছে। চাইলে একটু লেবুর রস দিতে পারেন, স্বাদ আরও বেড়ে যাবে। গরম গরম পরিবেশন করুন চিকেন ফ্রাইড রাইস। বাচ্চাদের টিফিনে বা হঠাৎ অতিথি এলো পারফেক্ট তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর আপনার প্রিয় ফ্রাইড রাইস ভার্সন কমেন্টে লিখে জানান। আরও মজার রান্নার রেসিপি পেতে পেজটি ফলো দিতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ফ্রাইড রাইসের সাথে নিয়েছি চিকেন ফ্রাই। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।